আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আপনারা যারা অষ্টম শ্রেণীতে পড়েন আপনাদের গ্রামারের প্রথম অংশ বা প্রথম যে আইটেমটি আছে পার্টস অফ স্পিচ, এটা কিভাবে শিখবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে শিখাই দেব। আপনারা যারা বোর্ড কোশ্চেন কিংবা পার্টস অফ স্পিচ এগুলো আইডেন্টিফাই করতে পারেন না, আজকের এই ভিডিওটা আপনারা দেখে নিন। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। তো আপনাদের এই যে এখানে দেওয়া আছে যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন, এখানে শব্দের শ্রেণী দেওয়া থাকবে যেটাকে আপনারা ইংরেজিতে পার্ট অফ স্পিচ বলেন। তো এখানে দেওয়া আছে যে বারেক, এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে এবং এটা কোন শব্দ শ্রেণী বা কোন পার্ট অফ স্পিচ এটা আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। আপনারা যারা এই ভিডিওটা A to Z দেখবেন তারা 5 out of 5 কীভাবে তুলবেন সম্পূর্ণ আজকে সিস্টেমটা আমি শিখাই দেব। সো আপনাদের এই যে এই আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন, এটা পাইতে হলে আপনাদেরকে যে বেসিক জিনিসটা জানতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পার্টস অফ স্পিচ বা শব্দ শ্রেণী বা পদের শ্রেণীগুলো আপনাদের শিখতে হলে সর্বপ্রথম আপনাদের কিন্তু এইগুলো জানতে হবে এবং পার্টস অফ স্পিচ কয় প্রকার এবং এগুলো কি কি, এর অর্থ কী বহন করে, এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো চলেন আমরা এখন শুরু করি। প্রথমে আছে নাউন। নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য এবং নাউন কাকে কাকে নির্দেশ করবে, ব্যক্তি হবে, বস্তু হবে, স্থান হবে, এগুলো যদি বোঝায় তাহলে সেটি যেমন রহিম, করিম, ঢাকা, হ্যান ত্যান, এগুলো কি, এগুলো হচ্ছে একটি নাউন, অর্থাৎ কোনো কিছুর নাম বোঝাবে। প্রোনাউন কেমনে চিনবেন? প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম, যেমন হি, শি, দে, ইট। আরও অনেক প্রোনাউন আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই 4টা দিয়েছি। আবার 3 নম্বরে দেখতে পাচ্ছেন ভার্ব, এর বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। এগুলো কেমনে চিনবেন? মানে কাজ বা অবস্থান বোঝাবে, যেমন গো, রিড, প্লে, এগুলো কি, এগুলো হচ্ছে ভার্ব। আবার 4 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে বিশেষণ। এগুলো হচ্ছে নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ বা সংখ্যা বোঝাবে। তারপর দেখতে পাচ্ছেন 6 নম্বর প্রিপোজিশন। প্রিপোজিশনের বাংলা অর্থ হচ্ছে অব্যয়, যা নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক বোঝাবে। যেমন এখানে আমি কয়েকটা প্রিপোজিশন দিয়েছি, যেমন ইন, ফর, অন, অ্যাট, আন্ডার, আরও অনেক প্রিপোজিশন আছে, ওগুলো আপনারা দেখে নেবেন। 7 নম্বরে দেখতে পাচ্ছেন কনজাংশন, যার বাংলা অর্থ হচ্ছে সংযোগ, দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করবে। যেমন এখানে আমি দিয়েছি অ্যান্ড, অর, বাট, বিকজ, এগুলো হচ্ছে কনজাংশন। আবার দেখতে পাচ্ছেন 8 নম্বরে আছে ইন্টারজেকশন, যার বাংলা অর্থ হচ্ছে আবেগসূচক অভয়, হঠাৎ আবেগ প্রকাশ করবে, যেমন হুররে, এলাস, ওয়াও, এগুলো বোঝাবে। আপনাদের মনে রাখার সুবিধার্থে আমি এগুলো সংক্ষেপে দিয়েছি, যেমন এন তে নাউন, পিতে প্রোনাউন, বিতে ভার্ব, এতে অ্যাডজেক্টিভ, আবার এতে অ্যাডভার্ব, পিতে প্রিপোজিশন, সিতে কনজাংশন, আইতে হচ্ছে ইন্টারজেকশন। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এইগুলো দিয়েছি সংক্ষেপে। সো এইগুলো একটু ভালো করে দেখে নেবেন। এখন চলেন আমরা বোর্ড কোশ্চেনটা প্র্যাকটিস করব। এগুলো তো আপনারা শিখলেন, এখন এগুলোর উপর ভিত্তি করে আপনারা কিভাবে এই বোর্ড কোশ্চেনটা সলভ করবেন চলুন শিখে রাখি। তো এখানে আপনাদের পরীক্ষায় এটা প্রথমে 1 নম্বরে থাকবে, প্রথম আইটেম এটা। এখানে বলা আছে যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন, মানে এই যে এখানে একটা নাম আছে, একজন ব্যক্তির নাম আছে, তার নিচে আন্ডারলাইন আছে এবং এটা কোন পার্টস অফ স্পিচ আপনাদের কিন্তু ওটা লিখতে হবে। আমি প্রথমে আপনাদেরকে বলেছি, এখানে বলা আছে যে বারেক গোজ টু স্কুল এভরিডে, বারেকের নিচে আন্ডারলাইন আছে, বারেক একজন ব্যক্তির নাম। এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যক্তির নাম হলে কি হয়, এই যে এখানে দেখুন, এই যে নাউন মানে হচ্ছে বিশেষ্য, ব্যক্তি, বস্তু, স্থান, নাম বুঝাবে। তাহলে আমাদের এটা কি, বারেক। বারেক যেহেতু একটা ব্যক্তির নাম, তাহলে মানে এখানে আমাদেরকে কি বসাতে হবে, নাউন বসাতে হবে, NOUN, নাউন। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আর বি নাম্বারে দেখুন কি বলা আছে, হি ইজ অনেস্ট। এখন অনেস্ট কি, অনেস্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। দেখুন এখানে দেখুন, অ্যাডজেক্টিভের বাংলা তো হচ্ছে বিশেষণ, মানে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা সংখ্যাকে বোঝাবে। আমাদের অ্যাডজেক্টিভ অনেস্ট হচ্ছে একটি আপনার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তারপর সি নাম্বারে দেখুন, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। এখানে আন্ডারের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, আন্ডারের নিচে আবার আন্ডারলাইন দেওয়া আছে। তো এটা কিভাবে করবেন? আপনারা অনেকেই জানেন যে আন্ডারলাইন, ফর,
অ্যাক্রস, ইন, অফ, এগুলো সব প্রিপোজিশন। এখন প্রিপোজিশন, তো যেহেতু আন্ডার একটা প্রিপোজিশন, এই জন্য আমাদেরকে এখানে প্রিপোজিশন লিখতে হবে। প্রিপোজিশন, প্রিপোজিশন। তারপর ডি নাম্বারে দেখুন, দে আর রিডিং বুকস। এখন দে নিচে আন্ডারলাইন দেওয়া আছে। আপনারা অনেকেই জানেন দে একটি প্রোনাউন। তো প্রোনাউন এই যে এখানে আমি বলেছি, এই যে দেখুন প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম, যেমন হি, শি, দে। যেহেতু দে একটা আমাদের প্রোনাউন, এই জন্য আমরা এখানে PRONOUN প্রোনাউন, দে একটা আমাদের কি প্রোনাউন। এখন ই নাম্বার এখানে দেখুন, এখানে বলা আছে যে রিনা ওয়ার্কস স্লোলি। এখন এখানে স্লোলির নিচে আন্ডারলাইন দেওয়া আছে। এখন স্লোলি কি? স্লোলি হচ্ছে একটা অ্যাডভার্ব। মনে রাখুন যে কোনো শব্দের শেষে যদি LY যুক্ত থাকে, দেখতে পাচ্ছেন এখানে স্লোলির শব্দের শেষে LY যুক্ত আছে। LY যদি কোনো শব্দের শেষে যুক্ত থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হিসাবে গণ্য হয়। তাহলে সেটা কি? অ্যাডভার্ব হিসাবে গণ্য হয়। যেহেতু এখানে আমাদের স্লোলি একটা অ্যাডভার্ব, এখানে আমরা অ্যাডভার্ব লিখে দেবো, ADVERB, অ্যাডভার্ব। আবার এখানে এফ নাম্বারটা দেখুন, যে বারেক সিংস বিউটিফুলি। দেখুন এখানে বিউটিফুলি লাস্টে LI যুক্ত আছে, তার মানে এটাও আমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আবার জি নাম্বারটা দেখুন, হুররে উই হ্যাভ অন দ্য গেম। এখন এটা দেখুন, এটা হচ্ছে আপনার ইন্টারজেকশন, যার বাংলা হচ্ছে আবেগসূচক। এই যে এখানে আমি আপনাদেরকে যে এক্সাম্পলগুলো দিয়েছি, হুররে, এলাস, ওয়াও, এগুলো যদি থাকে এগুলো কি হবে? এগুলো হচ্ছে ইন্টারজেকশন হবে। সো আমরা এখানে ইন্টারজেকশন লিখব, ইন্টারজেকশন। সো এইভাবে কিন্তু আপনারা যদি এই পিঠটা যদি ভালোভাবে শিখতে পারেন বা আয়ত্ত করতে পারেন, আপনাদের কাছে এগুলো কিছুই মনে হবে না। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।